হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ব্লগে, যেখানে শুরু হতে যাচ্ছে আমাদের আজকের দিনের বিশেষ একটি আয়োজন। আর তাই আমাদের ভিডিওটি আজকে টানাটানি না করে সাথেই থাকুন, কারণ আজকের ভিডিওটি হতে চলেছে একদমই এক্সট্রাঅর্ডিনারি, মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক। সো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কেমন কি হতে চলেছে, তাই আমাদের সাথেই থাকুন। আমাকে দেওয়া কাজ অনুযায়ী আমি বের হয়ে পড়েছি সময় মতো এবং আমি সেখানে চলে গিয়েছি ফুল কেনার জন্য। এখন ফুল কেনার কারণ হচ্ছে আমাদের আজকের অ্যাটলাস মেডিকেয়ারের ছোটখাটো একটা প্রোগ্রাম রয়েছে, যেটা আমাদের ফ্যামিলিগতভাবে অনুষ্ঠিত হবে। আমাদের প্রোগ্রামটা যদিও অফিস কেন্দ্রিক, তবে এখানে ফ্যামিলি নিয়ে সবার আগমন হবে। প্রোগ্রামটা মূলত এই টাইপের, যারা গত মাসের টার্গেট ফিল আপ করেছে, আই মিন সেলস এর দিক দিয়ে অ্যাটলাস মেডিকেয়ারের, তাদেরকে নিয়ে এই প্রোগ্রামটা। আর সেখানে সিনিয়র কিছু পার্সন উপস্থিত থাকার কারণে আমি এই ফুলগুলো নিতে এসেছি, কারণ তাদেরকে স্বাগতম করার জন্য এই ফুলগুলো আমাদের দরকার হবে। আর আমাদের অফিসের এই প্রোগ্রামটা শুধুমাত্র যে একটা প্রোগ্রাম তা না, কারণ এটা আমাদের সকলের জন্য একটা মিলন মেলার মতো। যাই হোক, প্রথমে আমার রজনীগন্ধা ফুল নেওয়ার পরে এখন ভাইয়ার বলায় একটা স্পেশাল ফুল বানানো হচ্ছে। আর এই স্পেশাল ফুলটা অন্য কারোর জন্য না, এটা শুধুমাত্রই ভাবির জন্য। আর আপনাদেরকে এখনো মূল কথাটাই বলা হয়নি, যেটা মূল কথা সেটা হচ্ছে এতক্ষণ আমার বলতে থাকা আমাদের যে অফিস এবং যেসব প্রোগ্রাম, যত কিছু আয়োজন, সবকিছুর মালিক এবং এই অ্যাটলাস মেডিকেয়ারের মালিক যে, সেটাই হচ্ছে আমার আপন বড় ভাই মোহাম্মদ সোহেল রানা। এবং ভাইয়ার এই দীর্ঘদিনের পরিশ্রমের ফলেই আজকে অ্যাটলাস মেডিকেয়ার এত সুন্দর একটি পজিশনে এসে দাঁড়িয়েছে এবং সেখানে অঝোর পরিশ্রম রেখে সাহায্যের হাত সবসময় বাড়িয়ে দিয়েছে ভাবি। আর সে কারণেই ভাবির জন্য এই স্পেশাল গিফটটি রেডি করা হচ্ছে। আমাদের আজকের প্রোগ্রামে দেখা হয়ে যাবে আবারও রাসেল ভাই, তারেক ভাই, মামুন ভাই, আরিফ ভাই এবং স্পেশালি দুলা ভাইও অ্যাটেন্ড করবে সেখানে। এবং বিশেষভাবে আরেকজনের নাম তো বলাই হয়নি, যে আমাদের হাসির রাজা, আমাদের সোহান ভাই এভিনিউ। ইয়েস স্যার। প্যারি সমাজ গই। যাই হোক, এখন আমি সবার মধ্যে ইন করতেছি আমাদের সেই চিরচেনা পরিচিত নাহার কুইজিন রেস্টুরেন্টে। চলুন কিছু ভিউ দেখে নেওয়া যাক। এইখানকার স্পেসটা অনেক ভালো হয়, আমরা আবারও এই জায়গাটাই সিলেক্ট করি। আর আমাদের প্রোগ্রামের সকল মেম্বার্স অলরেডি চলে এসেছে, তাই আমরা এখন প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি, তাই আর কোনো দেরি করতেছি না। একটা মানে রিল্যাক্স হলো সবাই, আবার নতুন দমে প্রথম পরের মাসে কাজ শুরু করবে। হ্যাঁ, এখন আরেকটা বিষয় হচ্ছে এখানে সবাইকে এমনি ইন্সপায়ার করার জন্য বা কাজের ক্ষেত্রে সবার যাতে মানে স্পিডটা বজায় থাকে, সেই জন্য ছোট্ট কিছু গিফটেরও আয়োজন করা হয়েছে। হ্যাঁ, এখানে যারা যারা প্রয়োজন নেই সবাইকে একটা টার্গেট সেট আপ করে দিছি, যাতে সবাই আগ্রহ নিয়ে কাজ করে, মাস শেষে গিফট করে। এখন এখানে গিফট অনেকের পছন্দ হবে, তো কোথায় অনেকের নাও হবে, এটা নিয়ে মন খারাপ করতে হবে। আর এবার হচ্ছে মানে এবারের গিফট গুলা একটু স্পেশাল সবার জন্য, আগে বলছি। আচ্ছা, যাই হোক, আর এখন হচ্ছে সবার একটু ফিডব্যাক নেই, যারা অ্যাডভান্সের মেম্বার আছেন, মানে মার্কেটে আমরা ইনপুট করতে হলে দুই একটা করে ফিডব্যাক, খুব বেশি লং করার দরকার নেই, যে কি করা যাইতে পারে, আমাদের কোনো কিছু ল্যাকিংস আছে কিনা, বা আমরা কোনো প্রোডাক্ট আমাদের নাই মার্কেটে বেশি চলে, আমরা অ্যাড করতে পারি কিনা, ঠিক আছে, কিংবা কোনো প্রোডাক্ট আপনাদের রেটের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা, ঠিক আছে, এইরকম কোনো ছোট ছোট কোনো ফিডব্যাক থাকলে বলতে পারি। সৈকত সহ এখানে সৈকত যেহেতু আছে, একজন আগে বলবেন না, এটা বলবো যে আমি ভাই থেকে শুরু করব। আমি আমার কাছে একটা আমাদের যে প্রোডাক্টটা বেশি চলে বা যে প্রোডাক্টটা বেশি আমাদের লাগে, এটা যদি কন্টিনিউ থাকে, এটা আমাদের জন্য একটা স্পেসিফিক নাম বলেন। যেমন আমাদের পারফেক্ট সিজার বেড, সরি প্রিমিয়াম সিজার বেড, ঠিক আছে। আচ্ছা, ওটার বিষয়ে কাজ চলছে অলরেডি, আমাদের দুইটা ফ্যাক্টরিতে রানিং প্রোডাকশন চলছে, আরেকটা ফ্যাক্টরিতে আমি সেটআপ দেওয়ার চেষ্টা করছি, হয় ওইটা হবে, আর ওইটা না হলে দুইটার মধ্যে একটা ফ্যাক্টরিতে আমি কিছুদিনের মধ্যে ভিজিটে যাবো, এটা আমার প্ল্যান আছে। যাই ওখানে আমি কিভাবে প্রোডাকশন বাড়ানো যায় ওটা সেটআপ করব। এটা সমাধান উইদিন 1 মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে।
আচ্ছা, আর কোনো ফিডব্যাক আছে আপনার? আচ্ছা, তাহলে এবার আরিফ ভাই বলেন, কোনো ফিডব্যাক আছে কিনা? লাম্বার পাশে আপনার আরেকটা কোয়ালিটির যেমন অ্যারি আছে আপনার আপনি কোম্পানি ঈশা ওই কালারটা অনেক দোকানদার মাস্টার কোনটা? কোন ঈশার তো তিনটা ব্র্যান্ড আছে। ওই যে আপনার এই ফুল রাবার ফুল রাবারের ওই যে অ্যাশ কালারের যে রাবারটা, অ্যাশ কালারের মধ্যে যে একটা বর্ডার দেওয়া আছে ওইটার বিষয়ে আমি কথা বলেছিলাম এবং তারেক ভাইকে আমি একটা স্যাম্পলও দেখাইছিলাম। তারেক ভাই আবার বললো যে ওইটা নাকি মার্কেটে আমারই ফিডব্যাক নেই। এখন ওইটা কি আমি রাবারের তেলে আরেকটা কোয়ালিটি অ্যাড করবো? মানে বাইরের মার্কেটে এটা আছে, ঠিক আছে, মানে প্রিমিয়াম এবং এয়ার মিডিল পর্যায়ে এটা থাকবে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ওটা নোট করা হলো। রেট কম আছে, ওটা হচ্ছে তাহলে ভিতরে আমাদের একটু মেন্থল কারেকশন ইয়া করে দিতে হবে, মেন্থল কমাতে হবে। মেন কথা হইলো ওই যে আমাদের মেন্থল প্রোডাকশন যে করে, দোকানদার ওইটা বোঝে না, দোকানদার প্রোডাকশন ফিডব্যাকটা লিখে মেন্থলের ভিতরে আরেকটু কমাইতে হবে কোয়ান্টিটি, রেটটা আরেকটু কমাইতে হবে। বুঝতে পারছেন? ওটা আপনার ফিডব্যাকে দিয়ে রাখেন। আচ্ছা, হইলো। আর কিছু আছে? আর বোরিংটাও ভাই আলোচনা করতে বোরিংয়ের যে বড় এই কোটাটা এখন আচ্ছা, মেন্থলের ফিডব্যাক আপনি কি বললেন ওটা বুঝিনি। কোনটা, বড়টার ক্ষেত্রে বললেন না ছোটটার ক্ষেত্রে? ছোটটাতে বাড়াইতে হবে, কমাইতে হবে, রেট কমাইতে হবে মানে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ওইটা হলো। আর বোরিংয়ের আগের শিশিগুলো পাইলে ভালো হয়। আগের শিশি তো ছোট ছিল না বড় ছিল? ছোট। এগুলো বড়, এই বড় শিশি দিয়ে যদি আরেকটু কমাই, রেট কমাই দিই, রেট কমাইলে ঠিক আছে। ওটা কারেকশন, ওটা নোট রাখেন। কমাইলে আপনার আবার শিশিগুলোতে মনে হয়। তাই সজীব ভাই কি বলছেন? নোট রাখেন। আচ্ছা, যাই হোক। আচ্ছা, হলো। আচ্ছা, ওটাও হবে। এবার ইয়া আচ্ছা, হলো। ইয়ার সোহান আমাদের মানে শোল্ডার সাপোর্ট লাগবে, এটা রংপুর এবং সুপার যেটা এল আর এম সাইজে, আর যেটা লম্বা মানে সিজার বেল্ট যেটা বলে ওইটা মানে বিভিন্ন কোয়ালিটি আছে। একটা যেরকম ভালো কোয়ালিটি আছে, ওইটা যখন দোকানদারদের দিচ্ছে তখন দোকানদার বলছে ওইটাই, কিন্তু অন্য সময় যখন আরেকটা কোয়ালিটি আছে তখন ওই দোকানদারটা বলছে ওই মানটা লাগে, এটা আমাদের চলছে না। তোমাকে তো আমাদের তো লাম্বার কোর্সে 3 রকম কোয়ালিটি আছে। না, সিজার বেল্টের কথা বলছি না, সিজার বেল্টের কথা বলছি। সিজার বেল্ট, সিজার বেল্টে কয় রকমের কোয়ালিটি আছে? মানে একটা ভালো আছে, একটা নরমালটা আছে। ও, প্রিমিয়ামটা ক্ষেত্রে প্রিমিয়ামটা ওইটা আর এটা কি জন্য হচ্ছে? এটা আমাদের প্রিমিয়াম বেল্ট আসে দুই ফ্যাক্টরি থেকে। এক ফ্যাক্টরির মালের সাথে আরেক ফ্যাক্টরির মাল মিলবে না। এটা 19-20 হবে। এটা মার্কেটে ওইভাবে মিউচুয়াল করে নিতে হবে। এটা আসলে কারেকশন করার মতো স্কোপ নাই, কারণ একই রকম দুই ফ্যাক্টরির মাল কখনো একই রকম হবে না। ওইটা এমনি প্রোডাকশন আমরা দিতে পারি না। ওইটার বাদে অন্য কোনো ফিডব্যাক আছে কিনা? এটা যার মার্কেটে তার নিজস্ব ক্যাপাবিলিটি দিয়ে হ্যান্ডেল করতে হবে। সব প্রবলেম কিন্তু সমাধানযোগ্য না। হ্যাঁ, আর আপনার শোল্ডার সাপোর্টটা ওটা নোটে আছে, ওটা রিসেন্টলি হবে, এই মাসের মধ্যেই হবে ওটা। রাসেল, আসলে অ্যাটলাসের আমরা সকলে আশাবাদী যে প্রত্যেকটা প্রোডাক্ট যেন অ্যাভেলেবল থাকে, তাহলে আমাদের সবার ক্ষেত্রেই সেল করাটা সবচেয়ে মানে বেটার হয়ে যায়। কোনো প্রোডাক্ট শর্ট থাকলে ওটা যদি সবসময়ের জন্য অ্যাভেলেবেল থাকে সেই ক্ষেত্রে ভালো হয়, সুবিধা হয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের যে বেল্টের কোয়ালিটি, এটা মোটামুটি যে কটা ইয়াতে গেছে, জেলাতে গেছে, মোটামুটি সবাই ফিডব্যাক ভালো। আর আমাদের কাছে যে কটাই প্রোডাক্ট যাদের হাতেই গেছে তারাই মোটামুটি আমাদের কাছে মানে সুনাম গেছে, বদনাম না। ঠিক আছে, তো এটা আমরা অ্যাটাচটা আমরা চাচ্ছি যাতে অ্যাভেলেবেল প্রোডাক্টগুলো থাকুক আর সারা বাংলাদেশে ছড়াই দিতে পারে, এটাই আমাদের কথা। অ্যাভেলেবল কি কোনো প্রোডাক্ট নাই এরকম তোমার যেটা ফিল করছো? মাঝে মাঝে কিছু প্রোডাক্ট বলতে আমসিলিটা একটু শর্ট থাকে, তারপরে প্রিমিয়াম বেলটা বিশেষ করে মানে সবসময় শর্ট থাকে। এসে যদি আচ্ছা, এবার আমরা একটা কথা বলি, শর্ট থাকা কিন্তু এটা খারাপ জিনিস না, ভালো জিনিস, কিন্তু একটা ভালো দিক আছে। কোনো প্রোডাকশন মানে এমন হয় যে প্রিমিয়াম বেলতে মানুষ মার্কেট পর্যন্ত লেগে ওটা দরকার। এখন আমি একটা কথা বলি,
যে জিনিসের মার্কেটে শর্ট থাকবে প্রোডাকশন বা মার্কেটের চাহিদা অনুযায়ী তুমি সাপ্লাই দিতে পারবে না, ওই জিনিসের কদর বেশি থাকে। বুঝতে পেরেছো? ঠিক আছে, মার্কেটে লম্বা করছে এমন ভাবে মানুষ চায় মনে হয় যে না দিতে বলে এখন আমাদের আসলে আমাদের হচ্ছে প্রত্যেকটা কোম্পানির একটা হচ্ছে সুপার প্রোডাক্ট থাকে না, ব্লকবাস্টার প্রোডাক্ট বলে থাকে। আমাদের ওরকম সিজার পেন প্রিমিয়াম যেটা, ওটা ব্লকবাস্টার প্রোডাক্ট হয়ে গেছে। ওটা অলওয়েজ হাতে 500 600 700 অর্ডার স্টকে থাকে, মাল থাকে 200 300 তো ওইটা সমাধানের বিষয়ে কাজ চলছে, ওটা হয়ে যাবে। আরেকটা বিষয় সেটা হলো যে আমাদের প্রদীপ সাহেব ম্যানুফ্যাকচারিং যে দায়িত্ব কেমিক্যাল আইটেমে, তার কাছে অনুরোধ যে সেই কটনটা আমাদেরকে একটু ভালোভাবে দিবে প্যাকেটটা। প্যাকেটে এই আপনারা একটা ফিডব্যাক লেখেন, তারেক ভাই 2 দিন হাত কেটেছে, ঠিক আছে? তো যাই হোক, ওইটা একটু রিকভারি করতে হবে। আরেকটা বিষয় যে কেমিক্যাল আইটেমগুলো যেহেতু সেন্সিটিভ প্রোডাক্ট, এটা আমাকে খুব সেন্সিটিভভাবে প্রোডাকশন দিতে হবে যাতে আমরা সাপ্লাই দিতে পারি আর কাস্টমারদের কোনো কথা যেন না শুনতে পারি, ঠিক আছে? সেই ক্ষেত্রে এটা আপনি ভালো করে বিষয়টা রিসার্চ করে দেখবেন। এই তো জাস্ট এটাই। সেটা হচ্ছে যে আসলে আমি যেহেতু বাইরের জেলাগুলোতে হিড্রিল বা ক্যাটগাট মানে সুগার আইটেম নিয়ে বেশি কথা বলি, সেহেতু আমার বাইরের জেলা বিশেষ করে পাবনা, এখানে দুইটা জিনিস আমার সবসময় শর্ট থাকে। একটা জিনিস হচ্ছে ট্রুগার্ট আর আরেকটা হচ্ছে ইউসিন। আমাদের বর্তমানে আছে ইউনিসিন। তো আসলে আমি জানি না আমাদের সলিউশন হবে কিনা, কারণ এটা অনেক বড় একটা আইটেম। এই দুইটাই বেশি আমাকে আমার পর্যন্ত জায়গা না, কারণ দেখছি সেম অবস্থা। তার আসলে আমার চাওয়া আছে কোনোভাবে যদি ক্যাটগাট মানে আই মিন ট্রুগার্ট কিংবা দেখা যাচ্ছে ইউসিন, এই দুইটা যদি কোনোভাবে আমাদের রেগুলার করা যায় তাহলে হয়তো আমার জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, এবার এটার আমি হচ্ছে অ্যান্সার। আমরা যখন অ্যাটলাস ইয়া করি মানে লঞ্চ করি, ধরো বলতে গেলে বেল্ট আইটেমগুলো মার্কেটে আমাদের কম্পিটিশন ছিল ভীষণ। তারপরে আমাদের কম্পিটিটর ছিল হচ্ছে টাইনত্ব বড় লেভেলে। সেকেন্ড কম্পিটিশন আমাদের ছিল কমফোর্ট, ঠিক আছে? এই যে রাসেলরা জানে তখন কমফোর্ট ছাড়া মার্কেটে কেউ মাল নিত না। এখন মার্কেটে অ্যাটলাস ছাড়া কোনো বেল্ট চলে না। জিজ্ঞাসা করো এটা কি জন্য কার্যকর হয়েছে? এই তারেক ভাই, রাসেল এদের মার্কেটিং পলিসির কারণে। তোমার মার্কেটে এখন ক্যাটগার্ড চাচ্ছে ট্রুগার্ড, আমাদের আছে কি ইউনিগার্ড। ইউনিগার্ডটাকে তোমাকে ব্র্যান্ড প্রমোট করে বাড়াইতে হবে, একদিনে হবে না, আস্তে আস্তে, কোনো তার মার্কেটে চলে কি ইউসিন, আমাদের ব্র্যান্ড কি আছে ইউনিসিন। ইউনিসিন এখন চলে না আমাদের কমফোর্ট বেল্টের মতো, ঠিক আছে, আমাদের অ্যাটলাস বেল্টের মতো, ঠিক আছে? ওটাও আস্তে আস্তে ভিজিট করে মার্কেট বাড়াইতে হবে। ভিজিট স্ট্র্যাটেজিটা তোমাকে নতুন ছিল দেখে আমি শিখাইনি, এই মাস থেকে তোমার কার্যক্রম শুরু হয়ে যাবে, টেনশনের কিছু নাই। আর পাশাপাশি ইউসিন এবং ট্রুগার্টও একটা অল্প কিছু স্টকে রাখবো, ঠিক আছে? ওগুলোও মার্কেটে দিবা। এর পাশাপাশি এইগুলো নিয়ে মেন প্রোডাক্ট হিসাবে এইগুলো নিয়ে কাজ করতে হবে। ব্র্যান্ড একটা এস্টাবলিশ আছে, সেটাকেই সবসময় ফলো করার দরকার নেই। নিজেকে ব্র্যান্ড তৈরি করতে হবে, নিজের প্রোডাক্টটাতে ব্র্যান্ড তৈরি করতে হবে, ওইভাবে আগাইতে হবে, ঠিক আছে? ফিডব্যাকগুলো সবার ফিডব্যাক আমি এখানে নিয়ে নিলাম, এটা কার্যকর হবে, ঠিক আছে? বসো। এইবার ভাইয়া আব্বুকে সবার সামনে ডেকেছেন সবার উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। আমার বড় ছেলে, আমি চাই সবার কাছে চাই বড় ভাই ছোট ভাই হিসাবে সবাই মিলেমিশে শহরের ব্যবসাটাকে নিজেদের মনে করি অগ্রসর করবেন, এটাই আমার চাওয়া। অনেক সুন্দর। আল্লাহ আপনাদের সুস্বাস্থ্য এবং অনেক সুন্দর। আচ্ছা, এখন সোয়ানা সামনে আসো, আসো। আর এখন আমরা অসাধারণ দুটি রোমান্টিক ক্লিপ দেখতে চলেছি, যা হয়তোবা কেউ ধারণাও করেনি। আমার পক্ষ থেকে এই দুইটা ফুল আব্বা আম্মার জন্য গিফট। হ্যাঁ, কি জন্য গিফট বলে দিই? হ্যাঁ, এই যে আমার বউকে জন্ম দিছে ওই জন্য। বসে এগুলো হচ্ছে আমার আব্বুর পক্ষ থেকে আব্বুর জন্য গিফট। এত সুন্দর একটা ছেলে জন্ম দিয়ে আমার হাজবেন্ড
ঠিক আছে। স্পেশাল গিফট দেওয়ার পরে আমাদের টোকেন আছে, টোকেন গিফট আছে 6টা। এটা শুধু মহিলাদের জন্য, ছেলেদের জন্য না। মহিলারা সবাইকে আমরা 6টা কি বলবো, এই মহিলা কয়জন? আমাদের তো টিকিট করা ভুল হয়ে গেছে। কয় জায়গা করে আছে? কয়জন বলো তো মহিলা? 1 2 3 4 5 6 7 8 জন। 3 4 5 6 8 জন। 8 জন 2টা টিকিট কাটতে হবে। কাগজ আছে তোমার পকেটে? কারো পকেটে আছে? সব মহিলারা যারা আছে একটা একটা দিবা, মানে অনেকে তুলে দিতে দিবা। সবাই সবার হাতে তুলে দাও। এখানে 7টা টোকেন আছে, যে কোনো একটা তুলে হাতে রাখেন। একটা সবাই বসে দাঁড়ান। দেখে শুনে তুলো। একটা টোকেন, একটা তুমি আমার লোকের একটা নিয়ে নিও, টোকেন একটা। এই যে তো ভিডিও তো করছে না, সবাইকে একটা করে টোকেন দিয়ে দাও। দেখে শুনে দুটো কিন্তু বাদ যাবে। এখন বললাম না কিন্তু একবারে একসাথে দেখে শুনে বিসমিল্লাহ বলে দাও আমাকে দাও। একটা দিয়ে দাও। না দেখে শুনে তুলো বউ। আরে এটা তো দেখে শুনে তুলে লাভ নাই, এটা শুধু নাম্বার আছে। হ্যাঁ 1 2 3 4 নাম্বার আছে, ওখান থেকে আপনি এন্টার করে। হ্যাঁ দুজনকে দুইটা দিয়ে দাও। সর্বশেষ আমার বোন দেখা যায় একটা ভাইকে নিয়ে আসে। কয়টা আছে আমার? কয়টা আছে? চলে আসো। ওকে। দেওয়া হয়েছে, এবার এগুলো গিফট আছে। এখন এখানে সব ফেলবো, যে কোনো একটা বাচ্চা দিয়ে একটা করে তুলাবো, যার ভাগ্যে যেটা করবে সে সেই গিফট পেয়ে যাবে। এটা হচ্ছে টোকেন গিফট, ঠিক আছে? আচ্ছা লাও, তুমি করো, সেটা ভিডিও করো, তোমার না তুমি এটা হ্যান্ডেল করো। বাচ্চা, যে কোনো বাচ্চা দিয়ে তুলাবো। আমি দাম এভাবে না দাঁড়ান। তোমরা দুজনে যাবে দাঁড়াবে। একটা বাচ্চা কালকে রাস্তা চলে আসো। কে কি পেয়ে গেছে? 2 এটা কিন্তু জিপটের ঝুড়ি, ঠিক আছে? আমার প্যাকটা তুলবে। এটা সম্পূর্ণ করি, এই শুনেন, এই আব্বা আমার সামনে চলে আসুন তাই করে। আমি এই যে চলে আসছে, এমনিতে কষ্ট হয় না, আপনি এই সব দেখি করে আমাকে দিতে পারে। ভাবি পাইলো ভাইকে ঘুষে একদম না না, একটা পারছে, একদম একটা। ঠিক আছে। 7 নম্বর কে? 7 বিশাল কি এই গিফটের একটাই হবে ওটা। ম্যাডাম আগায় চলে আসছে, কি না কি পেয়েছে, গাড়ি চালু হয়ে গেছে। আরেকটা এখন সাহেব বাবু কাল কপাল একটা তুলো বাবা, একটা হ্যাঁ হবে। 5 নম্বর 5 নাম্বার কার? 5 আজকে আন্টি শ্যাম্পু পেয়ে গেছে। এই যে 5 নম্বর একটা মাথা শ্যাম্পু, ঠিক আছে? তারপরে কয় এটা গিফট দিবে, যাক কিছু লাভ আছে। আমাদের লম্বা গিফট লাগবে। সব উইনার শ্যাম্পু দিয়ে সাইড গুলো ওকে ঠিক আছে। সাইড গুলো এখন তুমি তুলবা। আচ্ছা নেক্সট তোলা হয়েছে একটা। নেক্সট হ্যাঁ সবাইকে তোলা বাচ্চা করে।
নাম্বার 1 এক নাম্বার 1 কে নাম্বার এবার আমুদের মুড়ি মাথায় মাথায় সবাই কিন্তু খাবে। এই ভাইয়া আপনার ব্যাগটা তুলবেন ওগুলো বাদ থামো এটা হয়ে যায় নাম্বার 6 কে 6 আরে ভাবি আমাদের কি পাচ্ছে দেখা যায় দাও সেই সব মহিলারাই গিফট পাবে নাম্বার কত দুইটা থেকে গেছে বলে দিচ্ছি একটা নাম্বার 4 প্যারাশুট নাম্বার 4 4 কে ওয়াসের বউ ভালো ভালো জিনিস থাকে এর মধ্যে এই যে আর দুই বোন কালকে ঝগড়া করেছে তো আর গিফটই দিবে প্যারাশুট বিশাল প্যারাশুট 5 লিটার প্যারাশুট। ওকে এই আমার একটা কথা আছে বসের বউরা ভালো ভালো জিনিস থাকে রহস্য আছে নাকি সবাই পাইছে আবার বসে বউরা কি এখানে এটা কি লিখেছো পাউডার 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 তুই বাবা রাখু কাজল লাগে হুইল পাউডার ভাই কাপড় কাটবে শোয়া না যাও সবাই হলো খালি কাপড় দিতেছে আমার কাছে এমন নাকি লাও চলে হুইল পাউডার ওকে বসো আব্বু বসো হয়ে গেছে আরেকটা সব সবার শেষ না লাস্ট গিফট 7 নাম্বার আরেকটা ও আচ্ছা এই তো ছিল বাবা না এটাই সেরা ভাই বুকারে লাগাও পাই দিয়ে কি এইটা কোনো কথা এটাই সেরা ওকে থ্যাংক ইউ বাকি গিফটগুলো দিয়ে আমাদের খাওয়া দাওয়া করে প্রোগ্রাম শেষ ঠিক আছে দুইটা স্পেশাল গিফটের মধ্যে এখন চলবে গিফট দেওয়ার ফাইনাল পর্ব আর এটা শেষ করে আমরা খাওয়া দাওয়ার পর্বে ফিরে যাব দুইটা স্পেশাল গিফট দিব দুইটা স্পেশাল গিফটের মধ্যে একজনের ইন্ট্রোডিউস করে সবার সাথে সামনে সেটা হচ্ছে জনি এদিকে আসো জনি এর বাসা হচ্ছে হরিয়ান হ্যাঁ ওই ছোট ভাই বলতে পারে বা বন্ধু বলতে পারে যেটা বলতে পারে আমি যখন মানে চাকরির পাশাপাশি ব্যবসা শুরু করেছি কেন তখন এই সবার প্রথমে আমার মার্কেটিং এর কাজ শুরু করেছে আমার সাথে হ্যাঁ পরে রাসেল যোগ হয়েছে তারেক ভাই যোগ হয়েছে মামুন ভাই যোগ হয়েছে সিরিয়ালে এরা যোগ হয়েছে পরে কিন্তু সবার প্রথম আমার সাথে যে ছিল জনি ওই আমাকে বড় ভাইয়ের মতো ভালোবাসে আমিও ওকে ছোট ভাইয়ের মতো দেখি ছোট ভাই বন্ধু সবই আমার অ্যাটলাসের যাত্রা শুরু হয়েছে ওর মতো আমি শুরু করেছি ও প্রথমে মার্কেট করা শুরু করেছে আমার সাথে ঠিক আছে ওর সাথে অনেক স্মৃতি আছে শুরুর দিকে তো ওর সম্মানার্থে প্রথম স্পেশাল গিফটটা জনি পাবে সবাই আসলে দিন আগে
দ্বিতীয় স্পেশাল গিফট হচ্ছে আমার বউয়ের জন্য। এই একটা কোম্পানিকে দাঁড় করানোর পিছনে একটা কথা আছে না, সংসার সুখায় রমণের গুণে। এই যে আমার বাবা আজকে যে পর্যায়ে দাঁড়াইছে, আমার মায়ের গুণ পাশাপাশি সাপোর্ট আছে, আমার শ্বশুরের জন্য আমার শাশুড়ির সাপোর্ট আছে। আমার এই কোম্পানি দাঁড় করানোর পিছনে সব থেকে যদি কেউ বেশি, আমার পরে যদি কেউ পরিশ্রম করে থাকে, সেটা হচ্ছে আমার বউ। হ্যালো কালি ব্যাটাক দিয়ে, হ্যাঁ এটা আমার ব্যাটার স্পেশাল গিফট। হ্যাঁ ছবি হয়ে গেছে, ভিডিওর পাশাপাশি ছবি হয়ে গেছে, সমস্যা নেই। আর দুইটা গিফট আছে। রাসেলের বেটাকে গিফট আমি দিছি, তাই রাসেলের বেটারটা বাদ। হ্যাঁ এটা হচ্ছে তারেক ভাইয়ের ছোট বেটা, চলে আসো। মগ মগ তোমার বেটাকে যে মগ দেওয়া হয়েছে সেই মগ। ওকে আচ্ছা রানা তো শোনো। আচ্ছা দাঁড়াও, এখানে দাঁড়াও। দাও অ্যাসিবারের গিফট। আমাদের সব থেকে বেশি সেলস করেছে হচ্ছে রাসেল, সেই জন্য এটা রাসেলের টপ অ্যাসিবার গিফট। ঠিক আছে, রাসেলের গিফট রাসেলের বেটা রিসিভ করবে। তুমি যাও, রাসেলের বেটা যাও। এবার ঠিক আছে। টপ অ্যাসিবার। এবার হচ্ছে সিরিয়ালে যারা অ্যাসিড করেছে, অ্যাসিডে আমাদের এখানে সবাই করছে প্রথম মাসে। ঠিক আছে, প্রথমে তারিক ভাই চলে আসেন। অ্যাসিবার তারিক ভাই আমাদের আগে তালে তালে ওকে দ্বিতীয় অ্যাচিভার। এখানে ফার্স্ট সেকেন্ড দ্বিতীয় নাই, সবার টার্গেট অনুযায়ী যে যে অ্যাচিভ করছে সোহান। এবার হচ্ছে আরিফ ভাই। ওই আম্মু আব্বু দুজন মিলাই নিলে দেন নাকি আপনি একা দিবেন? আচ্ছা দেন। আরিফ ভাইকে গিফট দিচ্ছে আমার আম্মু। হ্যাঁ ওকে সৈকত, আর একটা কথা বলে দিই, আমাদের এখানে যত কলিগ আছে একজন বাদে সবাই টার্গেট করেছে এবার। হ্যাঁ তো সৈকত টার্গেট করেছে, সৈকতের গিফট আপনার দিবে। ম্যাডাম গিফট দিচ্ছে না বলতে। ওকে রাসেলের গিফট দিচ্ছে আপনি। ওকে আচ্ছা এবার দুইটা স্পেশাল গিফট আছে। একটা হচ্ছে সজীবের জন্য। সজীব হচ্ছে আমাদের কেমিক্যাল আইটেম প্রোডাকশন করে আর কুলার আইটেম প্রোডাকশন করে। হ্যাঁ চলে আসেন। কেউ বাদ যাবে না। নিরাশ হবেন না কেউ। সজীবকে গিফট দিচ্ছে আপু। ওকে লাস্ট স্পেশাল গিফট হচ্ছে জালাল ভাই। জালাল ভাই চলে আসেন। আমাদের ট্রান্সপোর্ট ম্যানেজার জালাল ভাই। ওকে একবার ফাইটার গিফট হচ্ছে হাইস্ট পার্সেন্টেজ অ্যাচিভার। গুড, ঠিক আছে, কে পাইতে পারে? লাস্ট পার্সেন্টেজ অ্যাচিভার রাসেল। হাইস্ট পার্সেন্টেজ অ্যাচিভার একটা বলা। আপনি দিকে তাকান সবচেয়ে। ওকে ঠিক আছে, তো আমাদের গিফটের প্রোগ্রাম এখানে সমাপ্ত। এখন আমরা খাওয়া
সো আমাদের প্রোগ্রাম আপাতত এখানেই শেষ। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে তারপরে যে যার মতো বাসায় বিদায় নিব। অ্যাটলাস মেডিকেয়ার যে সকল সদস্য আছে আমরা সবাই নিজেদেরকে একটা ফ্যামিলির মতন করে আনন্দ করি এবং সেই সাথে আজকের দিনটাও নতুন করে স্মৃতির পাতায় যোগ হয়ে গেল। এবং সবশেষে আমাদের বন্ধু সুমনের উদ্দেশ্যে সুমন ভাই কিছু বলবে। এবার আমাদের সুমনকে স্মরণে রেখে সুমন ভাইয়ের পক্ষ থেকে কিছু কথা। সুমন আর সৈকত, তোমরা দুজনেই বাটপার। ভাই সুমনের বলার কথা ছিল। चीटिंग करता है तू। যাই হোক, এদিকে সোহান ভাই আমার সাথে চিটিং করে গেলেও নাহার কুইজিন রেস্টুরেন্ট কিন্তু আমাদের সাথে মোটেও চিটিং করেনি। তারা তাদের দেওয়া সময় অনুযায়ী খাবার দিতে প্রস্তুত। এখন সবাই মোটামুটি ভাবে খাবার টেবিলে বসে পড়েছে এবং খাওয়া দাওয়া শেষে সবাই সবার বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। আজকের যে অনুষ্ঠানটি হয়েছে এটা শুধুমাত্র একমাত্র সম্পন্ন হয়েছে ভাইয়ার জন্য, কারণ সে চাইলে কিন্তু এরকম অনুষ্ঠান না করলেও পারত। তবে আমরা সকলেই জানি ভাইয়ার চিন্তাধারা এবং মনোভাব একদমই অন্যরকম, যেটা কিনা সর্বদা নতুন কিছু চিন্তাধারা এবং বিকল্প কিছু চিন্তার অনুপ্রেরণা জাগাতে সাহায্য করে। আর শুধুমাত্র সে কারণেই আমাদের এই অ্যাটলাস ফ্যামিলির বন্ডিংটা এত সুন্দর এবং সুমধুর হয়ে তুলেছে। মানুষ কিন্তু বিকল্প চিন্তাধারা থেকেই নতুন কোনো কিছুর উদ্বোধন ঘটায়, আর ভাইয়ার বিষয়টাও ঠিক সেরকমই। চলুন এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক। Extraordinary, mind-blowing, plan, fantastic. বাহ বাহ বাহ। তারেক ভাইয়ের পরে গত ভিডিওতে কলা রাসেল হিসাবে উপাধি পাওয়া তারেক মানে রাসেল ভাই আর কি কিছু বলবে খাওয়ার সম্পর্কে। আমি নাই, কেন ভাই? সব লস। একটু কিছু বলেন, নাকি দুর্নাম হয়ে গেল? লস হয়ে গেছে? আমি খাচ্ছি হলো চিকেন। আচ্ছা, তবে প্রশ্ন আমার এটা কি মোরগ না মুরগি বলতে হবে। সকলের একসাথে একত্রিত হওয়ার এই মুহূর্তগুলো আমাদের জীবনে সত্যি বিশেষ একটা দিন হয়ে থাকে। আর ঠিক সেভাবেই আজকের সন্ধ্যাটাও ঠিক তেমনই স্মরণীয় হয়ে রইল সবার মাঝে। আপনাদের সবার ভালোবাসা, হাসি আর একসাথে কাটানোর সময়গুলোই আমাদেরকে আরো কাছাকাছি নিয়ে এসেছে। আবারও কোনো একদিন এমন সুন্দর একটি মুহূর্তের সাক্ষী আমরা সবাই একসাথে হব, এই আশাতেই আজকের সকলের আড্ডা এবং ভালোবাসা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।